সকাল থেকে আজ অনেকগুলো কাজই ছিল, সব কিছু ক্যান্সেল হয়ে গেল। দুজন আসার কথা ছিল, সে দুজনকে ক্যান্সেল করলাম, বাট তৃতীয় জনকে ক্যান্সেল করতে পারলাম না। এটা হচ্ছে আমার শরীরেরই বিষয়। তো আমি এখন ড্রেস পরে, ঘরের ড্রেস তো পরাইছিলাম, বাট এখন আমি নর্মাল ড্রেস পরে বাইরে চলে আসলাম। এসে দেখি এই যে বসে রয়েছে, শেয়ার করি সে কে বসে রয়েছে। আর আমার এখন কাজ ডান হয়ে গেল। এখন একটু শরীরটা একটু ভালো লাগছে, বাট খাওয়ার পর একটু বিশ্রামের পর শরীরটা আরো ভালো লাগবে, মেডিসিনও নিতে হবে। তো এই যে আমি এখন ফুল প্যাকিং হয়ে গেলাম। আর এই কোথায়, এই পুরো একদম প্যাকিং। আমি আরো বেশি প্যাকিং হয়ে গেছি। তো ঠিক আছে, চলো এখন আমার বেরোনো যাক। দোকান থেকে কত কিছু নিলি যে ব্যাগে ভর। বাবা, তোরই তো বাজার চলছে। আরো আছে, আরো চিপস রয়েছে। এই দেখো জমাদা বাটি নিয়ে দাঁড়িয়ে পড়ে, এখনো পাইনি ফুচকা। কাকু বানাচ্ছে, এবার খাবে। মেনলি এই দুটো জিনিস আনতে গেছিলাম। এই দুটো আনার জন্য আমরা এত কিছু নিয়ে এসেছি, সরঞ্জাম দেখো। আশা করি আর নাম বলতে আমরা, তোমরা বুঝতেই পারছো। হ্যালো গাইস, ওয়েলকাম মাই নিউ ব্লগ। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। এখন বাজে অনেক বেলা, আমি টাইমটাকে তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি। 1:22 বাজে এখন দুপুর। আজকে সকাল থেকে সিরিয়াসলি শরীরটা খুব খারাপ লাগছিল। ব্লগটা স্টার্ট করতে যাবো, যাকে বলে কথা এরকম ভাবে জড়িয়ে যাচ্ছে। আমার সুগার মনে হয় হয়তো আপ ডাউন করছিল, শরীরটা একদম ভালো ছিল না। তার জন্য একেবারে ঘরের টুকটাক কাজকর্ম করে ফ্রেশ হয়ে স্নান করে কিছুক্ষণ আবার একটু শুয়েছিলাম। মিনিমাম ওই 30-35 মিনিটের মতো শুয়েছিলাম। এখন একটু শরীরটা ভালো লাগছে। এবার সকাল থেকে আজ অনেকগুলো কাজই ছিল, সব কিছু ক্যান্সেল হয়ে গেল। দুজন আসার কথা ছিল, সে দুজনকে ক্যান্সেল করলাম, বাট তৃতীয় জনকে ক্যান্সেল করতে পারলাম না। এটা হচ্ছে আমার শরীরেরই বিষয়। তো সে আসবে, এবার কে আসবে, শরীরে কি ব্যাপার, আমার জন্য কি করতে সে আসবে, সেটাই তোমাদের সঙ্গে এখন শেয়ার করবো। এখন 1:22 বাজে। তো যাই হোক, এরকমই বাজে ব্লগটা স্টার্ট করছি। কেউ কোনো কিছু মনে করবে না, কারণ শরীরটা ভালো থাকলে ব্লগটা কে স্টার্ট করবে? চ্যানেলটা তো আমার। যতই রিয়াংকে এডিট করে দিক, চ্যানেলটা তো আমার, আমাকে স্টার্ট করতে হয় কথা বলে। আজকে সকালবেলা মা খাবার করে দিয়েছিল, সকালে ব্রেকফাস্টটা, চায়ের ভিডিও, মেডিসিনের ভিডিও, কথাবার্তা, তারপর খরগোশকে কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। তো আজকে দুপুরবেলা থেকে ভিডিওটা স্টার্ট করছি। তো অবশ্যই সাপোর্ট করো, পাশে থেকো। তোমরা সাপোর্ট না করলে আমার কিছুই হবে না। তো যাই হোক, আর এখন আমার পাশে একজন বসে ফোন টিপছে। ও এখনো স্নান নিতে পারেনি, আমার শরীরটা খারাপ তো, আমি এখন শুয়েছিলাম। আমি এই যে এখনো গায়ে লেপ নিয়ে এখানে বসে রয়েছি, ঘরেই আজকে ভিডিওটা স্টার্ট করছি। আর এই যে একে দেখো, এখন মনে হচ্ছে আমি ড্রেসটা চেঞ্জ করবো, কেননা বাইরে কোনো লোক আসলে নিশ্চয়ই ঘরের ড্রেস পরে তার সামনে যেতে পারবো না। তাই ড্রেসটা চেঞ্জ করে এখন ঠিকঠাক ভাবে আমাকে বসে থাকতে হবে, যে আসবে। এবার সে একজন লোক, কোনো মহিলা না, একটু বয়স্ক লোকই, একদম ইয়ংও না। তো যাই হোক, আর কিছু ভাঙিয়ে বলছি না। আর কেন আসবে সেটাকে সে কাজটা করে যাক, কি কাজ সে করতে আসবে তারপর তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর সিরিয়াসলি ভিডিও করবো বা কি, পাশের বাড়ি কাজ হচ্ছে, এত শব্দ না, মাথা ব্যথা গরম হয়ে যায়। ঘরে ঠিকমতো কথাও বলতে পারি না, তাও ভিডিওটা চালিয়ে যেতে হয়। তো যাই হোক, আগে রেডি হয়ে নিই। তো আমি এখন ড্রেস পরে, ঘরের ড্রেস তো পরাইছিলাম, বাট এখন আমি নর্মাল ড্রেস পরে বাইরে চলে আসলাম। এসে দেখি এই যে বসে রয়েছে, শেয়ার করি সে কে বসে রয়েছে। এই যে একজন ট্রে ধুয়ে নিয়ে আসলো এর জন্য। আর এই কি রেগে বসে আছে এখন? কি দেওয়া হয়েছে তার জন্য? কেন, ও তো সকালে হে খায়। ওকে রোদে নামিয়ে রাখ। আর এই এখনো স্নানে যায়নি, এখনো ধোয়া কাচাও এর বাকি আছে, তাই তো? তাড়াতাড়ি যা। তো এখন বাজে 2:30, আর আমার এখন কাজ ডান হয়ে গেল। এখন একটু শরীরটা একটু ভালো লাগছে, বাট খাওয়ার পর একটু বিশ্রামের পর শরীরটা আরো ভালো লাগবে, মেডিসিনও নিতে হবে। মেন এই যে তোমরা ভিডিওতে দেখলে হাতে ফিজিওথেরাপি করা হলো, এই ফার্স্ট টাইম আমি জিনিসটা ইউজ করলাম। আমি কোনোদিনও নিয়েও নি, আমার যা বয়স, আমি এটা চোখেও ফার্স্ট টাইম দেখলাম, কারণ অনেকবার শুনেছি এই জিনিসটা যে হয়, বাট আজকে নিজের সাথে সেটা হলো। হাতে এতটাই পরিমাণে প্রবলেম হচ্ছে, ডাক্তারে লিখেও দিয়েছে 7 দিন নিতে হবে। সেটা পরপরও নিতে পারে, বা একদিন বাদে একদিনও নেওয়া যায়, কোনো সমস্যা নেই। বাট উনি 7 দিন আসবে এরকম। তা ওনাকে এটুকু বললাম, আপনি পরপরই আসুন, তাড়াতাড়ি হলে আমারই ভালো, লেট করলে আমারই খারাপ। তো যাই হোক, দেখি এটা নেওয়ার পরে কি হয়। তারপর আরো 2টো না 1টা পরীক্ষা করে আবার ডাক্তারের কাছে যেতে বলেছে 15 দিনের মধ্যে, কিন্তু ভিজিটটা অবশ্যই নেবে। তো যাই হোক,
এখন হাতটা একটু ভালো লাগছে। এখন দুপুরে খাওয়া দাওয়া করব, আর তারপর বেলটাও পরে একটু থাকবো, কারণ দিনে 8 ঘন্টা বেলটা পড়তে বলেছে। তো যাই হোক, আগে আমি ড্রেসটা চেঞ্জ করে একটু খেয়ে আসি। রিয়াঙ্কাও স্নান করতে গেছে, আজকে আমার এত লেট হতে বলে ওরও লেট হয়ে গেল। তো আগে আসুক, তারপর খাওয়া দাওয়া করবো। তো ফার্স্টেই বলি, খাবারের থালা আমার হাতে চলে এসছে। এখানে আছে ভাত, বেগুন ভাজা, আর একটা তিতা বটি যাকে বলে মা করেছে উচ্ছে কুমড়ো দিয়ে, আর তার সঙ্গে স্যালাড, আর এটা হচ্ছে শাটিং মাছ। তো এটা হচ্ছে আমার দুপুরবেলার আজকের মেনু। খাওয়ার আগে একটা ওষুধ ভুলে গেছিলাম, তো সেটা এখন আমি খাওয়ার পরেই খেয়ে নিচ্ছি। দে, দুটোই দে, কিছু বলার নেই, ভুলে এখন যাচ্ছি মাঝে মধ্যে। আর এখন আরেকটা কি নিয়ে আসতে যাচ্ছিস? নিয়ে আয়। কে? ও খাবে? তুইও খাবি? আর তার সাথে আমিও আছি। তাড়াতাড়ি নিয়ে আয়। ওরে বাবা, দেখি কি। এই যে আমার এখন প্রতিদিনের এই খাবারটাই চলছে শীতকালে। এটা না হলে এখন আমার দুপুরে জমছেই না। তো এখন বাজে হচ্ছে রাত 8টা বেজে গেছে। আমাদের বেরোতে বেরোতে 8টাই হয়ে যায়, কারণ যদি বেশি পরে কাজ স্টার্ট করি সেটা লেট হয়ে যায়, তারপরে একটু ঘুমাতে হয়। কেননা ভিডিওর জন্য যদি না ঘুমাই ব্রেনটা কাজ করবে কি করে। এবার ঘুমাতে ঘুমাতে লেট হয়ে গেছে। এবার বাড়িতে একজন বিকেলবেলা এসেছিল, সেই কারেন্টের লোক এসেছিল, কিছু কথা বললাম, তার জন্য উনি যাওয়ার পর আবার ঘুমিয়ে পড়েছি। এবার কখন যে 7:30 বেজে গেলো টেরই পেলাম না। যাই হোক, এখন রেডি হয়ে গেছি, আর এই যে এক ব্যক্তি হচ্ছে, আর আমি হাফ হয়েছি। তো যাই হোক, ফুল হই, তারপর তোমাদের সঙ্গে আবার আড্ডা দিচ্ছি। বেশি দেবো না, জাস্ট বেরিয়ে যাবো রেডি হয়ে। এখনো হাফ রেডি হয়েছি। তো এই যে আমি এখন ফুল প্যাকিং হয়ে গেলাম। আর এই কোথায়? এই পুরো একদম প্যাকিং। আমি আরো বেশি প্যাকিং হয়ে গেছি। তো ঠিক আছে, চলো এখন আমার বেরোনো যাক। দোকান থেকে কত কিছু নিলি যে ব্যাগে ভর? বাবা, তোরই তো বাজার চলছে। আরো আছে? আরো চিপস রয়েছে। নিমকি টাকার আমাদের? ওরে বাবা রে বাবা, আর ভুজিয়ার প্যাকেটও আছে। থলি ভরে যাচ্ছে। কত কিছু কিনলি আজকে? এক ব্যাগ? শুধু অশোকনগর থেকে এক ব্যাগ কিনলি। এখন আবার কোথায় যাবি? ফুচকা খেতে যা। এই দেখো, জমাদা বাটি নিয়ে দাঁড়িয়ে পড়েছে, এখনো পাইনি ফুচকা। কাকু বানাচ্ছে, এবার খাবে, এবার খাবে। এই দিল। এই যে এক গাদা মার্কেটিং করে এসে মানুষ এখন কি করছে, এই যে 2 কাপ চা নিয়ে বসেছে, আর ফিশ ফিঙ্গার নিয়ে বসছে। আবার দেখো, এতগুলো খাওয়া সম্ভব না। এখান থেকে একটা দুটো আমি খাবো, আর বাদ বাকিটা এসে সাবড়াবে। চা খাচ্ছিস? হ্যাঁ। এই যে ক্যাফেতে যে খাবার আমরা খেতে পারি না, এদেরকে দেওয়া হয়, দুজনই খাচ্ছে, হাজবেন্ড আর ওয়াইফ। আর এই যে এই খাবারটা খেতে পারিনি, ফিঙ্গারটা চলে গেল এখানে, বাট এরা এখন খাচ্ছে না, পরে খাবে। আর এখন আমরা সিধা বাড়ি যাবো। বাড়ি যাবি তো? চল। এখন বাজে 10টা। কোথায় এসছিস বল? লাইটের। তো আমরা এই দোকানটায় চলে এসেছি জিনিস নিতে। এখন আগে নিই, তারপর কি নিচ্ছি বাড়িতে গিয়ে শেয়ার করব। এখন বাজে 11:15। ভিডিও এন্ডের পালা চলে আসলো। মেন তো আজকে সেরকম একটা সকালে ছিল, একটাই ফিজিওথেরাপিটা ছিল। সকালে না, দুপুরে ছিল, সরি। তো যাই হোক, তারপর বিকালে আমরা একটু ক্যাফেতে গেলাম। কিন্তু মত হলো যে এই জিনিসগুলো কেনা যাক। আর হ্যাঁ, ভিডিওর যখন আমি সন্ধ্যাবেলা স্টার্ট করি তখন একটা কথা বলেছিলাম যে বিকালে একটা লোক এসেছিল, কারেন্টের লোক। মেনলি হচ্ছে আমি কিছু ঘরে কারেন্টের কাজ করাবো। এবার সেটার জন্য আমি অনেকদিন ধরে ঘোরাফেরা করছি, বাট যে কারেন্টের কাজ করবে সে মাঝে মাঝে একটুখানি ঘ্যামি হয়ে যায়। তার জন্য মেন এবার সবাই পৃথিবীতে এরকম যে ধরো কাজ করে দেবে, যেই কাজটা আমরা পারি না। এবার কারেন্টের কাজ তো আমরা করতে পারবো না, আমরা অন্য কাজ করতে পারবো। এবার কারেন্টের কাছে যেন কারেন্টের কাছে ঠেকা, ক্যামেরা সিসি ক্যামেরা যেন সিসি ক্যামেরার কাছে ঠেকা, এদের মতে আমাদেরকে চলতে হয়, কিছু বলার নেই। তো সিসি ক্যামেরা নিয়েও কিছু প্রবলেম হচ্ছে, সেটাও ঠিক করতে পারছি না, দাদাগুলো আসছে না। এবার কারেন্টের যে কাজটা সেটাও আমরা একসাথে ধরে ঘুরছি। এরকম অনেক কিছুই, নিজেদের অনেক কাজেই লোকে ব্যাঘাত ঘটায়। যাই হোক, তো আজকে লোকটা আসলো, কোনো ফোন করেনি, কিছুই না। আচমকা সন্ধ্যাবেলা ঢুকেছে ঘরে, ঢুকেই বলছে যে কি করাবেন বলুন, তাহলে আমি বলে দিয়ে যাচ্ছি যে কি আনতে লাগবে। তো যাই হোক, বেশি কথা বাড়াচ্ছি না। তো তার জন্যই একটা লিস্ট করেছিল উনি, আমি লিখেছিলাম, উনি বলেছিল। তো সেই লিস্ট অনুযায়ী এই যে এই এক টোপলা জিনিস আনা হলো। আর এখানে 2খানা জিনিস রয়েছে, সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। এই যে ওয়ারিং করে, তার জন্য এগুলো কি সকেট না কি বলে, আর একটা টিউব আছে 36 ওয়াটের, যেটা সব থেকে দামি আর পাওয়ারটাও বেশি। এখানে এই দুটো রাখা, আর এখানে হচ্ছে এই যে সেই এক টোপলা জিনিসটা রাখা। এই যে
তো দেখো আমরা এখানে সেই দোকানে গেছিলাম, মুদিখানা দোকান, যে ভিডিওটা নেওয়া রয়েছে, কত কিছু আনলাম। মেনলি এই দুটো জিনিস আনতে গেছিলাম। এই দুটো আনার জন্য আমরা এত কিছু নিয়ে এসেছি, সরঞ্জাম দেখো। আশা করি আর নাম বলতে তোমরা বুঝতেই পারছো এখানে কি কি খাবার রয়েছে। কেউ তো এখানে অশিক্ষিত না, সবাই আশা করি পড়তেও পারো, চোখে দেখতেও পারো। আর নামগুলো ভাঙিয়ে বলছি না, এরকমই আমাদের সাথে হয়। যে কোনো দুটো জিনিস আনবো, একটা আনবো, এর মধ্যে হয়ই না, এত কিছু হয়ে যায়। টানতে গিয়ে পুরো দোকানটা ধরে নিয়ে চলে আসে। এটাও তাই হয়েছে যে আমরা এই দামি কোম্পানিটা নিয়ে এসেছি। আমাদের কম দামি লিখে দিয়েছিল যে আমাদের কারেন্টের কাজটা করবে, বাট আমরা দামি কোম্পানিটাই নিয়ে এসেছি। এটা আমাদের কিছু বলার নেই, এটা আমাদের স্বভাবে দাঁড়িয়ে গেছে। তো মেন ব্যাপারটা হচ্ছে আমি কারেন্টের জিনিসের নাম অত বলতে পারবো না, আমি তো এই কাজ করি না। এবার সকেটও হতে পারে, সার্কিট হতে পারে, যাই হোক কিছু একটা নাম আছে জিনিসটার, আমি জানি না। তো এগুলো নিয়ে আসলাম, প্রায় 2500 টাকা লেগে গেছে। বিলটা আমি কালকের ব্লগে দেখাবো, বা যেদিনকে উনি পুরো কাজটা করবে সেই কাজটার সাথে পরে বিলটা অ্যাড করে দেখাবো। এখন জাস্ট মুখে বললাম, এখন আমি বিলটা দেখাচ্ছি না, কারণ আরো জিনিস আনতে হতে পারে। এখন নর্মালি 2500 টাকা রেখেছি, এবার আনতেও হতে পারে বা এখান থেকে রিটার্নও যেতে পারে, বলা যাচ্ছে না। তো একবারে ফিক্সড হয়, তারপর তোমাদের সাথে শেয়ার করবো যে কত টাকার বিল লাগলো বা উনি হাতে কত টাকা নিল। তো যাই হোক, এই হলো কাজবাজ। তো সিরিয়াসলি কাল বা পরশু, কাল হচ্ছে শনিবার, তারপর দিন রোববার, এই দুটো দিনের মধ্যে যে কোনো একটা দিন আমার খুব প্রেশার যাবে, সেটা আমি বুঝতে পেরে গেছি। তো যাই হোক, এখন আর রাত্রে বেশি প্রেশার নেবো না, অলরেডি নিয়ে ফেলেছি। তো এখন ভিডিওটা শেষ করছি। আজকেই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, মনে করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। তো নেক্সট ভিডিও তোমরা দেখতে পারো। তো আমার দিক থেকে টাটা। ব্যক্তি কই? ব্যক্তি আমার ফোনে একটা খুব এমার্জেন্সি কাজ করছে, টাটা বল। করে দিয়েছি। করেছিস? ঠিক আছে, আমার দিক থেকেও টাটা। কালকে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে।